হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো মটর পনিরের রেসিপি। পুরা বিয়েবাড়ির স্টাইলে বানাবো। তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, আদা আদা কুচি, রসুন নিয়েছি, টমেটো, লঙ্কা। এখানে নিয়েছি মটরশুঁটি আর পনিরটাকে আমি হালকা করে ভেজে নিব। আলু দেবো না এখানে। পনিরটা ভাজা হয়ে গেছে, পনিরটা উঠিয়ে নিয়েছে। এখন ওই সামান্য তেল আছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব। পেঁয়াজ বড় সাইজের আমি 3টে মতো দিয়েছে। পেঁয়াজটা বেশি দিয়েছে, তো পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোটা 2টা আছে বড় সাইজের। গ্রেভিটা এটা দিয়ে হবে। আর দিয়েছি রসুন, আদা, সব এখন আমি ভালো করে ভেজে নিব। তারপর আমি ঢেকে দেবো এটাকে। 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে এসে আমি আবার নাড়াচাড়া করে দেব। খুব ভালো করে এটা আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, সবজিগুলোকে। এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব হলদি পাউডার। দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমার ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে এসে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি 3-4টে মতো এলাচি, লবঙ্গ আর দিয়েছি একটা তেজপাতা। দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে দিলাম। এখন আমি এই মশলাগুলোকে ঠান্ডা করে মিক্সি করে নিব। একদম ইজি প্রসেসে বানাবো, খেতে অসাধারণ টেস্টি। লুচি, পরাটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে ভালো লাগবে। তো পেস্ট করা হয়ে গেছে মশলাটা। এবার সামান্য পরিমাণে তেল দিয়েছি, 2 চামচের মতো তেল দিয়েছি, সর্ষে তেল। আর দিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন। জিরেটা লাল করে ভাজা হওয়ার পরে আমি এই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব মশলাটাকে। এখন দিয়ে দেবো আমি কাশ্মীরি চিলি পাউডার আর দেবো ধনে পাউডার। জিরে পাউডার দেবো না, ধনে পাউডার দিয়েছে। দিয়ে আবার খুব ভালো করে আবার মিক্স করে দিব। এখন আমি দিয়ে দিব মটরশুঁটিগুলো। অনেকটা আছে মটরশুঁটি, আমি আলু আর দেবো না, আলু ইউজ করবো না। মটরশুঁটি দিয়ে বানাবো মটর পনিরের রেসিপি। মটরটা দিয়ে আমি মটরশুঁটিগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দিব। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। মিক্সিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিব। তোর গ্রেভিটা হয়ে গেছে, মটরটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পনিরগুলো দিয়ে দিব এখানে। পনিরটা দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দেব।
এখন আমি লাস্টে দিয়ে দেবো গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি গ্যাস অফ করে দিব। ঢেকে দিয়েছি, ঢেকে আমি গ্যাস অফ করে দেব। এবার ঢেকে দিয়েছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য। তারপর সার্ভ করেছি মটর পনিরের রেসিপি। হেভি টেস্টি, একদম বিয়েবাড়ির স্টাইলে বানিয়েছে, খেতে অসাধারণ টেস্টি হয়েছে।